বিগো আমি তোমার দেখা পাই। জোরে বলেন আল্লাহু আকবার। একটু মোহাব্বতের জিকির করবেন নি? কারা কারা জিকির করতেন না হাত তোলেন। ধুত্তুরি আমি খুশি করতেন না কারা? আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমরা কি বসে আছি না জোশে আছি? হ্যাঁ, বসেও আছি জোশেও আছি, তবে হুশ হারাই লইতো না। কথা কোন ঠিক না বেঠিক? জিকির করবেন নি বাবা ইনশাআল্লাহ? আরে বাবা আমরা তো সবাই হুসাইনি প্রেমিক, কথা কোন ঠিক কিনা বলে? আমরা সবাই গৌসে পাকের গোলাম, কথা কোন ঠিক কিনা? কারা কারা আমরা আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম? ডান হাত তুলে রাসূলকে দেখায় দেন, নারে তাকবীর। এই আওয়াজে গোলামরা পেয়াজিদের মাহফিল হইতো না বাবা। একটু পরে আমার বড় ভাই মুফতি জুনাইদ সিদ্দিকী তাহির সাহেব আইতাছে বাবা, প্রেমের আওয়াজ দিতে হইব, কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, নামাজ রোজা যেখানে। আসিনি ইনশাআল্লাহ? নামাজ রোজার সাথে আমরা আসিনি। এই জন্যই তো আমরা গ্রামের মসজিদে ফজর আজান দিলে 2 জন আর 60 জন, কথা কোন ঠিক কিনা? অপ করে ঘুমায় একজন সমান হয়ে থাকি আমরা, কথা কয় না ঠিক না বেঠে? বাবা ঠিক করলে হয়তো না। নামাজ দরকার আছে কিনা? এটা মহাব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। একটু জোরে, আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাগাই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর দুই কদমে চুমুকাবো চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাগাই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী জিন্দাহ নবী, আমার নবী নূরের নবী মাশাআল্লাহ। ওই নবীকে নিজের মতো মনে কইরো না, হাই হাই। ওই নবীকে নিজের মতো মনে কইরো না, পাইলে হীরা লাই গো নবী, পাইলে হীরা লাগাই মাশাআল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ গো। মরণের কত দিন বাকি মাশাআল্লাহ। আরে আজরাইল আসিয়া আজিজের গলায় দিব রশি, আঙ্গারে আজরাইল আসিয়া সিদ্দিকের গলায় দিব ধরে, আঙ্গারে আজরাইল আসিয়া মুজাহিদ গলায় দিব রশি। সেই দিন আমার মনা বাই করবার নোকানোকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি মাশাআল্লাহ। বিছানায় শুয়ে আছে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ যদিও অসংখ্য, মানুষ যদিও অগণিত, কিন্তু জান্নাতে সবাই আসতে পারে না। আল্লাহ কেন?
আমার আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ মায়া করি, মহব্বত করি, দয়া করি, যাদেরকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করেছি, একমাত্র তারাই জান্নাতে আসতে পারে। তাহলে বোঝা গেল আমরা সবাই জান্নাতের মেহমান, ঠিক না বেঠিক? এই জন্য বাবা শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আজকের এই পবিত্র মজলিসে দুনিয়াকে ডিলিট করে দিয়ে একটু বসার তৌফিক দিয়েছেন। মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ আর সালাম নূরে কায়নাত নূরে মুজাসসাম সরকারে দো আলম দো জাহান কা সুলতান, যিনি মক্কার মতি মদিনার যদি হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী, একবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যিনি হলেন উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুল সিরাতের সাথী, কথা বলেন ঠিক কিনা বলেন। যিনি হলেন উম্মতের দরদি, রহমতের ভান্ডার, আখিরি পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এত জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। আমি আপনি ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম সফিউল্লাহ কেঁদেছিলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ কেঁদেছিলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ কেঁদেছিলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ কেঁদেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের নাজিলকৃত বন্ধু রাসূল নবীদের মধ্যে 1,00,000 মতান্তরে, 2,24,000 পয়গম্বর মতান্তরে, 2,36,000 নবী রাসূল আমার আল্লাহ এই ধরা দামে পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর কাছে একটা দরখাস্ত করেছিলেন, আল্লাহ নবী হয়ে, বন্ধু হয়ে, রাসূল হয়ে যতটুকু খুশি হয়েছি তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হইতাম যদি আখিরি নবীর উম্মত হতে পারতাম। ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন না। সিদ্ধেশ্বরের মানুষ আমি জানতে চাই এখানে যারা বসলাম, আমরা কয়দিন নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছি? কথা বলেন না। একদিনও করি নাই। বিনা দরখাস্তে আমার আল্লাহ আমাকে আপনাকে আখির নবীর উম্মত বানিয়েছেন। এতে কি আমরা খুশি? সবাই জোরে বলেন না খুশি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আখির উম্মতেরা তোমাদের জন্য কি স্পেশাল জানো? তোমাদের নবী যেমন স্পেশাল, তোমরাও এমন স্পেশাল। আল্লাহ কেমন স্পেশাল? আমার হাবিবে দু জাহান সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমি হইলাম এমন একজন নবী, কাল হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আদমকে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, আদম তুমি কি চাও? আদম বলবে, আমি যেই জান্নাতে এসেছিলাম ওই জান্নাত আমাকে দিয়ে দাও। আমার আল্লাহ মূসাকে জিজ্ঞেস করবে, মূসা তুমি কি চাও? মূসা বলবে, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞেস করবে, কি চাও? ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও। ঈসা রুহুল্লাহকে জিজ্ঞেস করবে, তুমি কি চাও? ঈসা রুহুল্লাহ বলবে, আল্লাহ জান্নাত দিয়ে দাও। এমন ভাবে সমস্ত নবী রাসূলকে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, কি চাও? কি চাও? কি চাও? সমস্ত নবী রাসূলরা বলবে, আল্লাহ জান্নাত চাই। সর্বশেষ পারসন, লাস্ট পারসন হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীকে জিজ্ঞেস করবে, হাবিব আপনি কি চান? আমার নবী সাজদা মুবারকে পরে পরে বলবে, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন না। আল্লাহু আকবার। আমি আপনি সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলবেন, আল্লাহ আমি হাবিবের একটা উম্মত জাহান নামে থাকতে আমি নবী জান্নাতে ডুববো না। আরে হুজুরে বলেন না। তাহলে আমরা যারা নবীর প্রেমিক হয়ে বসে গেলাম, কি বুঝলেন? নবী কি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে? কথা বলেন, জান্নাতে যাবে? নবীর সঙ্গে যদি আমরা প্রেম করার মতন করতে পারি, লাভ আছে না নাই? আর জোরে বলেন, লাভ আছে না নাই? বুখারীর হাদিস বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার নও যতক্ষণ পর্যন্ত স্ত্রী, পুত্র, মা, বাবা, ধন সম্পদ পৃথিবী থেকে আমার রসুলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা ততক্ষণ ইমানদার হতে পারো না। তাহলে আমরা সেই ইমানদার হতে চাই কিনা যেই ইমানদার হলে নবীর সঙ্গে জান্নাতে থাকা যায়? চাই কি চাই না বলেন? জবান করে বলেন চাই কি চাই না? তো মুহাম্মদের দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার সিদ্ধেশ্বরের বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা গো, আমার মুরব্বী বাবাজিরা, একেবারে নীরব থাকা লাগবে, কেউ কথা বলবেন না, একেবারে বাজার নীরব থাকা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে টেন্ডারবাজি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই, রং তামাশা করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আমাকে আপনাকে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে মন গড়া জিন্দেগি করার জন্য পাঠাই নাই। আজকের এই মাহফিল থেকে আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ গো আমাদেরকে আপনি দুনিয়ার ভিতরে কেন পাঠাইলেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার সিদ্ধেশ্বরের বাবা জিরা গো, ও আমার সোহেলের বাবারা গো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। একটা জাতির নাম হলো জিন, আর একটা জাতির নাম হলো ইনসান। আমরা যারা মানুষ আছি আব্বু, আমাদেরকে আমার আল্লাহ জানান দিয়ে দিচ্ছেন দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। একটা জাতির নাম হলো জিন, আর একটা জাতির নাম হলো ইনসান। আমরা যারা মানুষ আছি, ওরে আমার বাবা জিরা গো, এসেছি ববে যেতেই হবে, তবে যাওয়ার মতন যাওয়া লাগবে। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আব্বুরে এই দরাদাম থেকে একদিন বিদায় হওয়া লাগবে, একদিন বাবা দুনিয়া থেকে চলে যাওয়াই লাগবে। কেউ থাকার সুযোগ নাই। কাহার বাবা দুনিয়াতে আসতে অনেক বছর আগে আজকে চলে গেছে, কাহার মা পৃথিবীতে এসেছিল আজকে তিনি কবরে চলে গেছে। কত আপন মানুষকে আমি আপনি কবরের ভিতরে নামায়া দিয়ে আসলাম, একটা বারের জন্য আমাদের অন্তরের মধ্যে চিন্তা আসে না কোন দিন জানি কোন মানুষগুলা আমাদেরকেও কবরে রাইখা বিদায় করে দেয়, কোন দিন জানি বিদায় হয়ে যায়। আমার আল্লাহ বলেন, দুনিয়ার সফর যেই দিন শেষ কইরা কবরের ভিতরে আসবা গো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে যারা যারা পরিমাণ করে হিসাব নিকাশ গ্রহণ করব। একটা আমার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। তোমার রহিমি নাম তাকিতে গো তাকিতে আমরা পাপি ডুইবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিমি নাম তাকিতে গো তাকিতে আমরা পাপি ডুইবা যাইতাম নি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে থাকার সুযোগ আছে? সবাই বলেন আছে? কেউ কি থাকতে পারবো? দিনগুলা যেন খুব দ্রুত চলে যাচ্ছে, ঠিক কিনা?
সাতটা মনে হয় চোখের পলকে চলে আসতেছে, কথা কয় না? মাসটা যেন চোখের পলকে চলে যাচ্ছে, বছরটা মনে হয় খুব দ্রুত চলে যাচ্ছে, কথা কোন ঠিক না বেঠে? আগে মনে হইতো একটা বছর গেলে বোঝা যাইতো যে একটা বছর গেছে, কথা কয় না? আর এখন বছর গেলেও বোঝা যায় না মাস সাতটা কোন দিক দেওয়া যায় খবর নাই, কথা কোন ঠিক না বেঠে? আমার নবী বলেন যখন তোমরা দেখবা তোমাদের কাছ থেকে দিন, সপ্তাহ, মাস, বছর খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে, মনে রাখবা কিয়ামতের আর বেশি সময় বাকি নাই, কথা কোন ঠিক না বেঠে? আমরা বাবা এমন একটা অবস্থায়, এমন একটা জামানায় চলে আসছি, এই জামানায় ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠে? ডানে বামে সামনে পিছনে আমাদের দুশ্মনের অভাব নাই। কেন দুশ্মন? একটাই মাত্র কারণ, আমরা হাবিবের গোলাম। আরো জোরে কোন, জোরে কোন। সম্পদ নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, বাড়ি গাড়ি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, পৃথিবীর অন্য কোনো বিষয় নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। একমাত্র সুন্নিদের অপরাধ, সুন্নিরা পাকে পাঞ্জাতনকে জানের চাইতে বেশি ভালোবাসে। সুন্নিরা আহলে বাইতকে নবীর প্রেমে, আহলে বাইতকে জানের চাইতে বেশি মহব্বত করে। আমার নবীর জন্য সুন্নিরা গর্দান দিতে পারে। আর জোরে বলেন ঠিক না বেঠে? এটাই মাত্র দোষ। তবে মনে রাখতে হবে বাবা, মনে রাখতে হবে প্রেমের মজলিসে মানুষ বেশি হয় না, প্রেমের বাগানে মানুষ বেশি হয় না, প্রেমের মজলিসে মানুষ বেশি থাকে না। মনে রাখা লাগবে নবীর প্রেমিক হয়ে আমরা পৃথিবীতে দুনিয়াতে বাঁচবো, যতদিন পর্যন্ত দেহে প্রাণ থাকবে নবীর মহব্বতেই থাকবো, কথা বলেন ঠিক না মিঠে? আমরা নবীর মহব্বত চাই কি চাই না বলেন? আর জোরে বলেন চাই কি চাই না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে জোরে, ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা গো, আর ডানে বামে নয় ডাইরেক্ট কিছু আলোচনা করে বাজান বিদায় হয়ে চলে যাব। এই জন্য আমার বাবারা, সুন্নিরা কেন নবীর জানের চাইতে বেশি মহব্বত করে? আজকে বাবা সিদ্দি শরীফ আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হাফিজিয়া মাদ্রাসা কেন আমার ভাই আলহাজ এস.এম. এনামুল হক মুজাহিদি সাহেব কেন বাজান এই প্রেমের বাগান সাজাইলো? একটাই মাত্র কারণ, একটাই মাত্র রহস্য রে বাবা। এই পৃথিবীতে আমি আপনি কোটি টাকার মালিক হতে পারি, এই কোটি টাকা কিন্তু বাজান পৃথিবী থেকে কবরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীর ভিতরে আমি আপনি হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হতে পারি, কিন্তু কবরে নিয়ে যাওয়ার সুযোগ নাই। এই পৃথিবী থেকে কোনো কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে গো, ওই কঠিন মুসিবতের দিন যদি আমার আপনার নামাজের দাম না হয়, রমজানের রোজার যদি দাম না হয়, পৃথিবীর আমল বন্দিগির যদি কোনো দাম না হয়, ওই দিন আমার নবীর সামনে আমরা বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আমরা আপনি নবীর আহলে বাইতের পক্ষে ছিলাম, আপনি নবীর মহব্বতের বাগান মাদ্রাসার সঙ্গে প্রেমের কালেকশনে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর বাগানের সাথে আমাদের প্রেমের সম্পর্ক ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি নবীর প্রেমের বাগানের গোলামি কইরা যদি জাহান্নামে চলে যাইতে হয়,
আমাদের কোনো আপত্তি নাই। আমার নবী বলবে পাগলা রে, ওরে পাগলা রে, শোনো শোনো, আমি হাবিব তোমাদেরকে জানায়া দে, আমি নবী তোমাদেরকে জানায়া দে, আমি কামলেওয়ালা তোমাদেরকে জানায়া দে, যেহেতু আমি নবীর গোলামিতে দুনিয়াটা কাটায়া দিছ গো, আমি রাসূল তোমাদেরকে কথা দিলাম, আমি নবী তোমাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আর মোহাম্মদ বলেন বাবা ইয়া রাসূলুল্লাহ। কেন বাজান আমরা সুন্নিরা নবীর গোলামি করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে, আজরাইল রে, আমি আল্লাহর হুকুম যাইবা সোনার মদিনায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কে, আজরাইল, জীবনে বহু মানুষের রূহ তোমরা কবজ করছো, আজকে যাইবা সোনার মদিনায় আমার হাবিবের রূহ মুবারক কবজ করার জন্য। আল্লাহ ডাক দিয়া কে, আজরাইল শোনো শোনো, আমার হাবিবের রূহ মুবারক কবজ করবা। গলাটা তুলে দেন, গলাটা আমার কাছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, রে আজরাইল, আমার হাবিবের রূহ মুবারক কবজ করবা, তবে একটা কথা তোমারে জানায়া দে, আমার হাবিবের রূহ মুবারক কবজ করতে যাইয়া, আমার হাবিবের সঙ্গে কথা বলতে যাইয়া যদি একটা সেকেন্ডের জন্য বিয়াদবি হয়ে যাবে গো, আমি আল্লাহ তোমার আজরাইল গিরি কিয়ামতের জন্য বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কি আমাদের মতন? কথা কেন? নবী আমাদের মতন? বললে ঈমান থাকবো নি? আসেন, নবী কোন সম্পদ বাবা, নবী কোন সম্পদ শুনেন। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, খুব খেয়াল, অ্যাটেনশন প্লিজ। আল্লাহ ডাক দিয়া বলে, রে আজরাইল শোনো, আমার হাবিবের রূহ মুবারক কবজ করবা, তবে হাবিবের সঙ্গে কথা বলতে যাইয়া তুমি আজরাইলের যদি বিন্দু পরিমাণ বিয়াদবি হয়, তুমি আজরাইলের আজরাইল গিরি আমি আল্লাহ কিয়ামতের জন্য বন্ধ করে দিব। কথাটা কি নরম না গরম? আরো জোরে বলেন না। কেমন গরম? যেই কথা আল্লাহ নিজে বলছে। সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় অ্যালার্ট হয়ে গেছে, লাল অ্যালার্ট। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নূরের নবীর হুজরা মুবারক অর্থাৎ দরওয়াজার সামনে চলে আসছে। আয়েশা ঘরের দরওয়াজার মধ্যে চকচক চকচক আওয়াজ করছেন। ইন দি মিন টাইমে ঘরের ভিতরে আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সিনা মুবারকে মালিশ করছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী ডাক দিয়া বলে, মা, ঘরের বাইরে কে আসছে, একটু ঘরের দরওয়াজাটা খুলে দাও। সিদ্ধেশ্বরীর মানুষ আমার নবী জানে কি জানে না? জানে। আরো জোরে বলেন না। জানে। আরো জোরে বলেন, জানে কি জানে না? আম্মাজান ফাতেমাতুজ জাহরা গিয়ে ঘরের দরওয়াজাটা খুলে দিলেন। যেই মুহূর্তে ঘরের দরওয়াজা খুলে দিলেন, আম্মাজান ফাতেমাতুজ জাহরা একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর কদম মুবারকে হাজির হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া কয়, মা, তুমি কেন এমন ভাবে চিৎকার মারলা, কারণটা কি? আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের বাইরে এমন একটা মানুষ দাঁড়িয়ে আছে, যে মানুষটাকে, এমন মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আরে হুজুর, আরে হুজুর, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, মা, ঘরের বাইরে কে দাঁড়ায় রয়েছে গো? আমার নবী যখন জিজ্ঞেস করলো, আম্মাজান ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো,
আমার জীবনে আমি এমন চেহারার মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি, এই মানুষটার পা দেখা যায় আল্লাহর জমিনে, মাথা দেখা যায় আল্লাহর আসমানে। নবী আমার ডাক দিয়া কই, ফাতেমা গো, ও ফাতেমা, এই মানুষটার পরিচয় তুমি জানোনি গো? আম্মা জান ফাতেমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি এই সুরতের মানুষ কোনোদিন দেখি না, আমি কেমনে চিনব গো নবী? আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা, এই মানুষটার পরিচয় হলো, এই মানুষটা ওই মানুষ যেই মানুষটা মায়ের কাছ থেকে সন্তানের ছিনায় নিয়ে যায়। ওই মানুষটার হলো সেই মানুষ যেই মানুষটা মায়ের কাছ থেকে সন্তানের ছিনায় নিয়ে যায়, সন্তানের কাছ থেকে মায়ের ছিনায় নিয়ে যায়, মায়ের কাছ থেকে সন্তানের ছিনায় নিয়ে যায়, সন্তানের কাছ থেকে বাবার ছিনায় নিয়ে যায়, পৃথিবীর আপন মানুষগুলোর কাছ থেকে আপন মানুষগুলোর ছিনায় নিয়ে যায়। ওই মানুষটা হলো সেই মানুষ যে মানুষটার নাম হলো মালাকুল মউত আজরাইল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান ফাতেমা চোখের পানি ফেলায় কান্দে গো, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। আমার নবী ডাক দিয়া কই, মা গো মা, ওরে মা, একটু তুমি ঘরের ভিতরে চলে যাও। আমার নবী ডাক দিয়া কই, তুমি একটু ঘরের ভিতরে চলে যাও। আম্মা জান ফাতেমা চোখের পানি ফেলায় কান্দে গো। আম্মা জান ফাতেমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, ও নবী গো, এই মানুষটা যদি আজরাইল হয়ে থাকে, ওই মানুষটার পরিচয় যদি তিনি আজরাইল হয়ে থাকে, এই মানুষটা কেন আপনি নূরের নবীর দরবারে আসছে? আমার তো মন মানে না। আমার নবী ডাক দিয়া কই, মা, তুমি একটু ঘরের ভিতরে চলে যাও, আমি আজরাইলের সঙ্গে একটু কথা বলবো। আজরাইল বাজান এই দিক দিয়ে ঘরের বাহিরে দাঁড়ায় রইছে, ঘরের ভিতরে প্রবেশ করে না। আমার নবীর হুকুম পাইয়া যখন বাজান আমার নবীর হুকুম পাইয়া আম্মা জান ফাতেমা যখন অন্দর মহলে চলে গেছে, এই বাবা একটু প্রেমের নজর দিয়া দেন, একটু মহাব্বতের নজরে বহিসা যান বাবা। নবী যে কেমন সম্পদ, নবী যে কেমন সম্পদ, নবী যে কেমন সম্পদ। কারণ এই পৃথিবীতে নামাজ রোজা হজ যাকাত টুপিদারি আজকাল পাঞ্জাবি ঢিলা কোনোবার যাই কিছু বলেন না কেন, আমার সরাল সিদ্ধেশ্বরের বাবারা, আল্লাহর কসম করে বলি, আমার নূরের নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই, ঠিক না? আরে বনের যুগরে হ্যাঁ সোয়ারি নিয়ে আবার ফতোয়া দেন, আমার নিকন হুজুরা গান টান গায়া গেছেন। আরে বনের যুগরে চিনিল নবীজি রে, পশু পাখি বাতাস করত গান। আরে এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন স্বপ্ন নবীর পাই রে মুমিন ভাই, নবী ছাড়াই আমরার দরদে কেউ নাই, নবী ছাড়া বান্ধব কেহ নাই রে মুমিন ভাই, নবী ছাড়া দরদে কেউ নাই। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক বাহেরা গো, ও যুবক মায়েরা রে, আম্মা জান ফাতেমা যখন ঘরের ভিতরে চলে গেছে, আমার নবী বিছানা মুবারক থেকে আস্তে আস্তে উঠলেন, ওইটা ঘরের দরওয়াজার সামনে গেছে। আজরাইল বাজান এমন ভাবে নবীর দরবারে দাঁড়ায় রইছে। আমার নবী ডাক দিয়া কই, আজরাইল রে, ওরে আজরাইল, তুমি কেন ঘরের ভিতরে আসো না রে?
আজরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ কেমনে ঘরের ভিতরে আসবো গো, আপনি নবী তো আমারে হুকুম দেন নাই। আর জোরে বলো সুবহানাল্লাহ। কোন না গোলাম রাব্বি হাফেজের বাড়িতে আজরাইল আসলে অনুমতি লাগেনি, লাগে আমার বাবাজি আলহাজ এসএম এনামুল হক মুজাহিদি সাহেব কেবলার বাড়িতে আজরাইল আইলে অনুমতি লাগেনি। আমার ভাই মুফতি জুনাইদ সিদ্দিকী আত-তাহির হুজুরের বাড়িতে আজরাইল আইলে অনুমতি লাগবনি। আপনাদের বাড়িতে আইলে লাগবো? হ্যাঁ, অনুমতি নাই। বাবা কেমনে কো নবী আপনার মতন? কেমনে কো নবী চিনছো না চিনবা মরার পরে চিনবা? কথা কোন ঠিক না বেটা? পৃথিবীর কোন মানুষের ঘরে আজরাইলের ঢুকলে অনুমতি লাগে না। আমার নূরের নবীর দরবারে যাই আজরাইল দাঁড়ায় রইছে, নবী কই আসো না কেন রে? আজরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি নবী তো আমারে হুকুম দেন নাই, আমি কেমনে ঘরে আসবো? আমার নবী ডাক দিয়া কই আজরাইল আসো, অনুমতি দিলাম। আজরাইল বাজান অনুমতি পাই আমার নবীর দরবারে আইসা হাজির হয়ে গেছে। এই দিক দিয়ে আমার আল্লাহ হযরতে জিবরাইলকে পাঠাই দিলেন, জিবরাইল রে, ওরে জিবরাইল যাও 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 আমার বন্ধু নবীর বাড়িতে যাইবা। বন্ধু নবীর বাড়িতে যাইয়া আমার হাবিবের জিজ্ঞেস করবা ইয়া রাসূলুল্লাহ তবে আরেকটা কথা জানা দে, আমার বন্ধুর সঙ্গে কথা বলবা। তুমি জিবরাইল যাইয়া আমার বন্ধুরে সালাম দিবা, তুমি জিবরাইল যাইয়া আমার বন্ধুরে সালাম দিবা, আমি আল্লাহর তরফ থেকে আমার বন্ধুরে সালাম দিবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, ঠিক কিনা? আমরার কিছু বাইরা কয় সুন্নিরা নবীরে সালাম দেও না, পাইছে কইও আসেনি? আরে কোন আসেনিও? যেই জায়গার মধ্যে জিবরাইল নবীরে সালাম দেয় আল্লাহ কয় আমার তরফ থেকে সালাম দিবি, সুবহানাল্লাহ। আর সুন্নিরা সালাম দিলে বুঝি বেদাত হয়? হ্যাঁ, হাই 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 হাই, পুরা কপাল পুরা কপাল পুরা কপাল। কথা কোন ঠিক কিনা বলো? নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝবে না। মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। বলেন সুন্নিরা নবীর দেওয়ানা, বলেন কে কি বলে শুনবো, আমরা সুন্নিরা নবীর দেওয়ানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর বাবারা ও আমার যুবক ভাইরা মুরব্বি বাবাজিরা, আজরাইল ঘরের ভিতরে ঢুকছে গো। এই দিক দিয়া জিবরাইল আসতেছে, হযরতে আজরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর সঙ্গে আমার কিছু কথা ছিল। আমার নবী ডাক দিয়া কই আজরাইল রে, ও আজরাইল কিছুক্ষণ অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল আসতেছে। আরে কুজুরে কোন না, আরে জোরে। হযরতে আজরাইল বাজান বয়া গেছে নবীর দরবারে।
নবী আমরার মতন। হ্যাঁ, আমার বাড়ির যদি আজকে আজরাইল আইতো, আমি যদি আজরাইলকে বলতাম এসির ব্যবস্থা আছে, চমৎকার বিছানার ব্যবস্থা, আজরাইল সাহেব আজকে রাত্রটা আমার বিছানাতে আপনি ঘুমাইন, আমি সিদ্ধেশ্বরী মাহফিল আজকে কইরেই না, কাম হইবনি, কথা কেন লাভ হইবনি? আমার কইবা আজিজি সাহেব জীবনে বহুত মাহফিল করছুন, কথা কেন আর যদি এখন ঠিক না বেঠে, জীবনে বহুত মাহফিল করছুন, আর মাহফিল করুন না, মাহফিলের পুরো করেন না, করে মাহফিল করেন না, এসে মাহফিল করতে পারবো, কথা কোন ঠিক না বেঠে? লাভ হইব? কোনো লাভ হইব? আমার নবীর দরবারে আজরাইল বৈশা গেছে, নবী কেমনে আমদার মতন, তুমি কেমনে বুঝাইতা নবী আমদার মতন? হাই 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 হাই, নবীর দরবারে এমন ভাবে বসে আছে, একটা মুনিবের সামনে চাকর যেমন ভাবে বসে থাকে, ঠিক এমন ভাবে আজরাইল আমার নবীর দরবারে বসে আছে। একটু পরে দেখা যায় 600 নূরের পাকাওয়ালা জিবরাইল আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল জিবরাইল আইসা আমার নবীর দরবারে সালাম দেয়, আসসালাতু লামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা কর। হযরত জিবরাইল আইসা আমার নবীর দরবারে আইসা সালাম দেয়, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি জিবরাইলের তরফ থেকে আপনি সালাম গ্রহণ করেন, আল্লাহ আপনারে সালাম দিছে, আপনি নবী সালাম গ্রহণ করেন। আমার নবী সালাম গ্রহণ করলেন, ডাক দিয়ে কই, জিবরাইল তুমি কি বলবো, আমি নবীর দরবারে জানান দিয়ে দাও। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমার আল্লাহ আমার আপনি নবীর দরবারে পাঠাইছে, আপনি নবী ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি রওজা মুবারকে আসতে পারেন, আপনার মনের মর্জি, আপনার মনের ইচ্ছা যখন একটু জানান দিয়ে দেন, আপনার মনের চাহনি যখন একটু বলে দেন। আমার নবী ডাক দিয়া কই, রে জিবরাইল গো, আমি নবী তোমার কাছে একটা কথা জানান দিতে চাই, আমি নবী দুনিয়াতে থাকবো না, রওজা মুবারকে চলে যাব, এই সিদ্ধান্ত দেওয়ার আগে আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কি কথা জানবেন গো নবী? আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল শোনো শোনো, এই মদিনাতে বহু মানুষ আছে যাদের ঘরের ভিতরে 3 বেলা খাবার নাই, যাদের ঘরের চুলার মধ্যে 3 বেলা আগুন জ্বলে না। ওরে জিবরাইল রে, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই রে জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন? নবী আমার ডাক দিয়া কই, শোনো শোনো, এই মদিনাতে বহু মানুষ আছে যারা একদিন না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধে, 2 দিন না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধে, 3 দিন না খাইয়া পেটের ভিতরে পাথর বাঁধে, 5 দিন 7 দিন পর্যন্ত না খাইয়া তারা পেটের মধ্যে পাথর বাঁধা ঘুরে। ওরে জিবরাইল রে, আমি মুস্তাফা নবী যখন 3 দিন 5 দিন 7 দিনের জন্য এই মদিনা সাইরা যখন কালেমার দাওয়াত দিতে যাই, আমি অনেক সময় 3 দিন পরে আসি, অনেক সময় আমি 5 দিনের সফরে থাকি, অনেক সময় আমি 7 দিন 9 দিনের সফর পর্যন্ত আমি নবী কাটায়া দেই। আমি মুস্তাফা নবী যখন 7 দিনের সফরে শেষ কইরা মদিনাতে আসি রে, ওই পাগল গোলাম আমি নূরের নবীর দরবারে আয়েশা হাজির হয়ে যায়। জিজ্ঞেস করা হলো, তোমরা কেন মুস্তাফা নবীর দরবারে আসছো? তারা ডাক দিয়া কয়, ওরে দুনিয়ার মানুষেরা, মদিনার মানুষেরা, শোনো শোনো, আমরা একদিন খাইলাম না, পেটের মধ্যে পাথর বাঁধলাম, 2 দিন খাইলাম না, পেটের মধ্যে আমরা পাথর বাঁধলাম, 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত আমরা না খাইয়া পেটের মধ্যে আমরা পাথর বাঁধা ঘুরতেছি। ওরে মদিনাবাসী, নবী আমার মদিনাতে ঢোকার সাথে সাথে
একটাই মাত্র কারণ, আমরা যখন 7 দিনের পেটের ক্ষুধা লইয়া আমার নূরের নবীর দরবারে আসি গো, আল্লাহর কসম নূরের নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে আমাদের 7 দিনের পেটের ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে যায়। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন, আর মহব্বত বলেন আল্লাহু আকবার। আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে 7 দিনের পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যেত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। ওই চেহারা মুবারক না জানি কত সুন্দর, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা সেই নবীর দিদার চাই কি চাই না? হাত তুলে রাসূলকে দেখান না, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমরা কবুল করেন, আমিন কর। আর মহব্বতে বলেন আমিন। জি জি অবশ্যই। আল্লাহু আকবার বলেন। সেই নবীর গোলামি আমরা চাইনি বাজান, চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই রাসূলের দিদার নসিব করে, আমিন কর। আর মহব্বতে বলেন আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বার্তা পেয়ে গেল, সাথে সাথে তিনি আবার উড়াল দিলেন সিদরাতুল মুনতাহা। রাসূল বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা যায় ডাক দিয়া কয় আল্লাহ আপনার হাবিবের কথা। কি কথা? আমার আল্লাহ দেখেনি, কথা কয় না, আরো জোরে কর না। আমার আল্লাহ দেখে, তারপরে আমার আল্লাহ একটা প্রেমের কাজ কারবার লাগাইছে, আরো জোরে কোন ঠিক কিনা? মুসা নবী একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, হাতের মধ্যে একটা লাঠি। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম কথা কয় না, রাগী মানুষ তো, গরম মানুষ, মারাত্মক গরম। আজরাইল লিমুন এক সোর দিছো, এক সোরে সো খুললা মারি করে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বল আল্লাহু আকবার। মারাত্মক গরম মানুষ। আল্লাহ আল্লাহ ডাক দিয়ে কয় তোমার হাতে কি? কথা কয় না, আড়ই হালি। কেমন বড় চিন্তা করেন, আল্লাহ কথা কয় উত্তরই দেয় না। আল্লাহু আকবার বল না। দ্বিতীয়বার জিজ্ঞেস করে মুসা তোমার হাতে কি? এরপর কথা কয়। 3 নাম্বার বার যখন জিজ্ঞেস করছে, মুসা আলাইহিস সালাম আসমানের দিকে চায়, তুমি কি কানা? সোহে দেখো না আমার হাতে কি? আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আরে দিহি তো, এরপর জিজ্ঞাসা। আল্লাহু আকবার। কষ্ট হইতাছে আপনাদের? রাগ করতেছে মনে মজা? আমার ভাই আইতাছে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ, মারহাবা কোন। আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল কি কথা? আমার আল্লাহ তো সবই দেখতাছে। তারপরে আমার আল্লাহ জিজ্ঞেস করে কারবারটা কি, ব্যাপারটা কি একটু কও না। সুবহানাল্লাহ কও না। রঙের খেলা খেলছো দয়ালে রে, তোমার খেলা চমৎকার। তুমি না ফাকরে মানুষ বানাইয়া জোরাইছো বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। আসিনি, আরো জোরে করে আসিনি। এই খেলা খেলে আল্লাহ, কথা কোন ঠিক না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নদীর এই পার বাইঙ্গা ওই পার গড়, এই নি তোমার খেলা। সকাল বেলার তনির তুই ফকির সন্ধ্যা রঙের খেলা খেলছো দয়ালে রে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, সংক্ষিপ্ত করে দিলাম। হযরতে জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ গো, তোমার বন্ধু নবী জানান দিয়েছে তিনি যদি দুনিয়া থেকে রওজা মুবারকে আসে গো, তিনার আপনার বন্ধু নবীর গুনাহগার উম্মতের কি ফয়সালা একটাবার জানতে চাই। তিনি যদি রওজা মুবারকে আসে গুনাহগার উম্মতের ফয়সালার কথা জানতে চাই। আবার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, যাও আমার বন্ধু নবীর বাড়িতে যাইবা। আমি আল্লাহ বার্তাটুকু আমার বন্ধু নবীরে জানাইবা, আমার বন্ধু নবীরে জানান দিয়ে দিবা। আমার বন্ধু নবী যদি রওজা মুবারকে আসে গো, আমার বন্ধু নবীর গুনাহগার উম্মতের জামিনদার আমি আল্লাহ হইয়া গেলাম। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। 600 নূরের পাখাওয়ালা জিবরাইল আসছে নবীর দরবারে। আয়েশা ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে যারা ঈমানের সাথে দুনিয়াতে বাস্তবায়ন করবে, আলা ঈমান আল্লাহ মুহাব্বাত লাহু, যার অন্তরে নবী আছে তার ঈমান আছে, যার অন্তরে নবী নাই আল্লাহর কসম তার ঈমান নাই। আর জোরে কোন ঠিক না ঠিক? যারা নবীর পক্ষে থাকবে, ঈমানের সাথে চলবে, আমার আল্লাহ তাদের জিম্মা আর জামিনদার হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। আমার নবী খুশি হয়ে গেলেন। জিবরাইল চলে গেল, আজরাইল বসে আছে, মনে আসেনি? মনে আসেনি বাজান? আজরাইল তো নবীর দরবারে বসে আছে। আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল, এবার আমি মুস্তাফা নবীর দরবারে আসো। আজরাইল নবীর দরবারে গেছে। আমার নবী এমন ভাবে বিছানা মুবারকের মধ্যে শুইলেন, যেই মুহূর্তে শুইলেন মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সিনা মুবারক এমন ভাবে হাত রাখলেন, যখন হাত রাখলেন আমার নবীর চোখ মুবারক দিয়া পানি মুবারক পড়তে শুরু করলেন। হযরতে জিবর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি নবী কেন চোখের পানি ফলায়া ফলায়া কান্দেন গো? আপনি নবীরে তো আমি আপনার ইন্তেকাল শরীফে কোনো কষ্ট দিতাম না। আমার আল্লাহ আমারে বলছে আপনি নবীর রূহ মুবারক যেন আমি আসানের সাথে কবজ করি। আসান মানে বাজান বুঝছেননি? একটা ছোট্ট সন্তান মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমন ভাবে মায়ের কোলে ঘুমায়া যায়, এমন ভাবে আমার আল্লাহ ঈমানদারের মরণ করবে। আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা কইরেন না, আপনি নবীর ইন্তেকাল শরীফে আমি আপনি হাবিবের কোনো কষ্ট দেব না গো নবী। নবী আমার ডাক দিয়া কয়, আজরাইল রে, আমি হাবিব আমার নিজের জন্য কাঁদি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ফলে ফলে কাঁদি। আমার সরাই সিদ্ধেশ্বরের বাবারা, আমি আপনি এমন একজন নবীর উম্মত, যেই নবী দুনিয়াতে আসার আগে উম্মতের ফয়সালা করেছে বাপ। যেই নবীর জাহির 63 বছর মুবারক উম্মতের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে রে বাবা। 27টা বছর মেহরাজ করলেন মাওলার সাথে, উম্মতের ফয়সালায় বিদায় বেলা উম্মতের ফয়সালা। হাসরের ময়দানে নবী উম্মতের জন্য চোখের পানি ফলায়া ফলায়া কাঁদবে রে বাবা। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত অন্তরে যারা লালন করি, আমার নূরের নবী মদিনার জমিনে উম্মতের লাগি কান্দে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আজরাইল রে, আমি আমার নিজের জন্য কান্দি না, আমার উম্মতের জন্য কান্দি।
আজরাইল ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য আপনি কেন কান্দেন? বাজান একটু প্রেমের সাথে কথাগুলা শুই না যান। কোন নবীর উম্মত আপনি? আমি কথা বলবেন না, একেবারে নীরব, বাবার টাইম একেবারে সংক্ষিপ্ত বাবা। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরাল থেকে মা বোনরা যারা শুনছেন গো, আমার যুবক ভাইরা গো, আজরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কেন উম্মতের জন্য কান্দেন? কেনই বা উম্মতের চিন্তা করেন? আমার নবী ডাক দিয়া কই আজরাইল গো, আমি দয়াল নবী তো উম্মতের বড় দরদি, আমি নূরের নবী তো উম্মতের বড় পাগল, আমি নূরের নবী তো উম্মতের বড় দরদি।